নমস্কার, বাংলা পিসি টিউটোরিয়াল এবং অনলাইন আর্ন মানির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি ডিটিপি বা ডেস্কটপ পাবলিশিং বা অ্যাডব পেজমেকারের আরেকটি পার্ট রিলিজ করতে চলেছি। আমি ইতিমধ্যেই পরপর 3টি পার্ট রিলিজ করেছি এবং এটি হচ্ছে আমার 4 নম্বর পার্ট অর্থাৎ পর্ব 4। তো আজকে আমি অ্যাডব পেজমেকার 6.5 অথবা অ্যাডব পেজমেকার 7.0 আর কিছু ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে স্টার্ট মেনু থেকে অ্যাডব পেজমেকার 7.0 অথবা অ্যাডব পেজমেকার 6.5 ওপেন করতে হবে। ওপেন করার পর ফাইল থেকে নিউ, তারপর এখানে আমি আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম কিভাবে ডকুমেন্ট সেটআপ করতে হয় এবং পেজ সেটআপ কি জিনিস। তো যারা আমার গত পর্বের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা কি, অথবা যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। তো আমি ওকে করছি, আমি এটা স্কিপ করে যাচ্ছি, ওকে করছি। করার পর ভিউ থেকে অ্যাকচুয়াল সাইজ, তারপর হ্যান্ড টুলটাকে নিয়ে পেজটাকে ঠিকঠাক জায়গা মতন বসাতে হবে কাজের সুবিধার্থে। তো আসুন আজকে আমরা আর একটু কিছু নতুন পার্ট শিখি, অর্থাৎ নতুন কিছু শিখি, অ্যাডব পেজমেকারের নতুন কিছু জানি। তো একটা চৌকো আয়তাকার বক্স আঁকলাম। তো এই আয়তাকার বক্সটির আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে এই বর্ডারটিকে স্টাইল দিতে হয় এবং বর্ডারটির কালার দিতে হয় এবং ভেতরের কালার দিতে হয়। তো আজকে আমরা শিখব যে এই যে চৌকো বাক্সটি আঁকলাম আয়তাকার, এই বাক্সটির যে কর্নারগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে কর্নার, এই কর্নারগুলোকে কিভাবে গোল আকারে অর্থাৎ রাউন্ড আকারের কর্নার করতে হয়। তো এটা আমরা এখন শিখব। তো তার জন্য আমরা একটা আয়তাকার বক্স আঁকলাম। তো এই বক্স টুলটাকে সিলেক্ট করে বক্স আঁকলাম, আঁকার পর মুভ টুলটাকে সিলেক্ট করলাম, করার পর বক্সটাকে সিলেক্ট করতে হবে। করার পর চলে যাব এলিমেন্ট মেনু, এলিমেন্ট মেনু থেকে চলে যাব রাউন্ডেড কর্নার, এলিমেন্ট মেনু থেকে রাউন্ডেড কর্নারে যাওয়ার পর এখানে দেখুন বেশ কিছু অপশান আছে। তো এটা হচ্ছে নর্মাল, যেটা নান থাকে, অর্থাৎ নর্মাল যেটা এখন রয়েছে সেটা। এবং এই যে পরপর 1 2 3 4 5 পরপর 5টি অপশান আছে। তো এখান থেকে আপনারা বিভিন্নটা সিলেক্ট করতে পারেন, তো যেটা ভালো লাগে সেটাকে সিলেক্ট করতে পারেন। করার পর তো আমি একটা সিলেক্ট করছি, করার পর ওকে করছি। ওকে করার পর দেখুন এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে, অর্থাৎ গোলাকার হয়ে যাবে। তো ওকে করছি, দেখুন গোলাকার হয়ে গেছে, এই কর্নারগুলো দেখুন গোলাকার হয়ে গেছে, এই কর্নারগুলো দেখুন গোলাকার হয়ে গেছে। তো তাহলে এই যে বক্সটা আঁকলাম, এই বক্সটার কর্নারগুলো গোলাকার করতে হয় কিভাবে আমরা শিখলাম। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই বক্স টুলটাকে সিলেক্ট করে একটা বক্স আঁকলাম, আঁকার পর মুভ টুলটাকে নিলাম, নেওয়ার পর এই বক্সটাকে সিলেক্ট করলাম, করার পর চলে যাব এলিমেন্ট মেনু, এলিমেন্ট মেনু থেকে চলে যাব রাউন্ডেড কর্নার থেকে যেটা ভালো লাগে এখানে সেটাকে সিলেক্ট করে ওকে করব। ওকে করার পর দেখুন কর্নারগুলো গোল হয়ে গেছে, চৌকো ছিল গোল হয়ে গেছে। দেখুন আমি একবার দেখাচ্ছি, কর্নারগুলো এরকম ছিল, আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে, এখন এরকম হয়ে গেছে এবং আগে এরকম ছিল। তো এখন চাইছি যে এই কর্নারগুলো আগে যেমন ছিল তেমনই থাকুক, এরকম গোল আমাদের দরকার নেই, আমরা ভুল করে এরকম গোল করে ফেলেছি। তো সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে আমাদের এই বক্সটিকে সিলেক্ট করতে হবে। করার পর আবার আমরা চলে যাব এলিমেন্ট মেনু, এলিমেন্ট মেনুতে যাওয়ার পর আমরা চলে যাব রাউন্ডেড কর্নারে যাওয়ার পর আমরা প্রথমটিকে সিলেক্ট করব, অর্থাৎ যেটা নর্মাল থাকে, এই নর্মাল প্রথমটিকে সিলেক্ট করব। করার পর ওকে করলেই আমাদের আগের অবস্থায় যেরকম ছিল সেরকম চলে আসবে। তো আমরা ওকে করছি, দেখুন লক্ষ্য করবেন ওকে করছি, দেখুন আগের অবস্থায় চলে এসছে বক্সটা।
তো এইভাবে একটি বক্সের কর্নারগুলোকে গোল করতে হয় এবং আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। তো আজকে আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে আমরা এই যে বক্স, এই বক্সটাকে একবার গোল করে নিই। তো বক্সটাকে সিলেক্ট করে চলে যাব এলিমেন্ট মেনু, সেখান থেকে চলে যাব রাউন্ডেড কর্নার, সেখান থেকে একটা ইচ্ছা মতো নিলাম, নেওয়ার পর ওকে। তারপর এই যে ভেতরের যে ফিলটা, অর্থাৎ এই ফিলটাকে আমরা পূরণ করব। তো ফিলটাকে পূরণ করার জন্য আমরা বক্সটাকে সিলেক্ট করলাম, করার পর চলে যাব এলিমেন্ট মেনু, চলে যাব ফিল। তো এই ভেতরের অংশটুকুকে বলা হয় ফিল, এবং এই বাইরের যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। এই বর্ডারটাকে স্ট্রোক বলা হয় এবং এই ভেতরের অংশটাকে ফিল বলা হয়। তো এটাকে সিলেক্ট করলাম, বক্সটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এলিমেন্ট মেনু। এলিমেন্ট মেনুতে চলে যাওয়ার পর চলে যাব আমরা ফিল, এবং ফিলের এখান থেকে আমরা যে কটা স্টাইল আছে এইগুলোর থেকে আমাদের সিলেক্ট করতে হবে, কারণ এছাড়া আমাদের আর কোনো স্টাইল নেই। তো আমরা এই স্টাইলটাকে সিলেক্ট করছি, লক্ষ্য করবেন দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এই স্টাইল যাওয়ার পর এই স্টাইলে যাওয়ার পর এখানে আমরা একটা কিছু লিখব। তো লেখার জন্য টেক্সট টুলটাকে নিতে হবে, নেওয়ার পর এখানে লিখলাম। লেখার পর আমি আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে হ্যান্ডেলটাকে ঠিকঠাকভাবে সেট করতে হবে অনুযায়ী, বক্স অনুযায়ী বা অবজেক্ট অনুযায়ী। তারপর এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখুন বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন এবং আন্ডারলাইন করতে পারবেন। এবং এটাকে সেন্টারে নিতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি সেন্টারে নিতে গেলে। এবং যদি রাইটে নিতে যান, অর্থাৎ অ্যালাইন চেঞ্জ করা হচ্ছে, রাইটে নিতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস আর, এবং যদি লেফটে নিতে যান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল। এইভাবে অ্যালাইন চেঞ্জ করা হয়। এবং বড় করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস গ্রেটার দেন দিলে বড় হবে, আর শিফট প্লাস কন্ট্রোল প্লাস লেস দেন দিলে ছোট হবে। তো আমি একটু বড় করছি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস গ্রেটার দেন দিয়ে। তো এইভাবে স্টাইল দিতে হয়। তো এখন আমি চাইছি এর আরেকটু স্টাইল দেব। তো সেটা করতে গেলে দেখুন আরেকটা বক্স নিলাম, নিয়ে এর সাইজে বক্সটা আঁকলাম। তো আমার একটা এক্সট্রা বক্স আঁকা হয়ে গেছে, তো এটাকে ক্লিয়ার করে দিই, অর্থাৎ ডিলিট করে দিই। তো এই বক্সটাকে আঁকলাম, আঁকার পর দেখুন লক্ষ্য করবেন এই বক্সটাকেও আমরা রাউন্ডেড কর্নার করব। তো আমরা উপরের বক্সটাকে সিলেক্ট করলাম, করার পর চলে যাব এলিমেন্ট মেনু থেকে রাউন্ডেড কর্নার। তো এখান থেকে আমরা একটা সিলেক্ট করলাম, করার পর ওকে করলাম। করার পর লক্ষ্য করবেন আমাদের এই যে উপরের যে বক্সটা আছে সেটাকে আমরা এখন কালো কালার করব। তো আমরা উপরের বক্সটাকে সিলেক্ট করলাম এবং নিচের বক্সটাকে সিলেক্ট করলে নিচের বক্সটা সিলেক্ট হবে, এবং উপরের বক্সটাকে সিলেক্ট করলে উপরের বক্সটা সিলেক্ট হবে। তো আমরা উপরের বক্সটাকে সিলেক্ট করে ভেতরের ফিলটাকে কালো করে দেব। তো আমি গত পূর্বে দেখিয়েছিলাম যে শুধুমাত্র ভেতরের কালার করতে গেলে এই মাঝখানেরটাকে সিলেক্ট করতে হয়, করার পর কালার চুজ করতে হয়। তো কালার করলাম, করার পর এখন দেখুন এটা উপরে রয়েছে এবং আমাদের এইটা নিচে চলে গেছে, মানে এর পেছনে এটা চলে গেছে। এবার আমরা চাইছি যে এই যে উপরের যে কালো বক্সটা আছে এটা চলে যাবে এর পেছনে চলে যাবে এটা। তো সেটা করতে গেলে আমাদের উপরের বক্সটাকে তো আমরা এই বক্সটার পেছনে পাঠাবো, সেই জন্য আমরা উপরের বক্সটাকে সিলেক্ট করব। উপরের বক্সটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব এলিমেন্ট মেনু থেকে চলে যাব অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখুন পেছনে চলে গেছে, দেখুন পেছনে চলে গেছে বক্সটা।
আবার যদি এই পেছনের বক্সটাকে আমরা উপরের বক্সের সামনে আনতে চাই, অর্থাৎ এই পেছনের বক্সটাকে আমরা উপরের বক্সের সামনে আনতে গেলে পেছনের বক্সটাকে সিলেক্ট করে আবার চলে যাব এলিমেন্ট মেনু এবং সেখান থেকে চলে যাব অ্যারেঞ্জ, সেখান থেকে ব্রিং টু ফন্ট। একটু লক্ষ্য করবেন, ব্রিং টু ফন্টে ক্লিক করার পর দেখুন চলে এসছে। দেখুন এই বক্সটা পেছনে চলে গেছে, এই বক্সটা সামনে চলে এসছে। এবং এটাকে একটু সাইজ মতো বসান। তো আবার যদি এই কালো বক্সটাকে আমরা এই বক্সটার পেছনে পাঠাতে চাই, তাহলে এই কালো বক্সটাকে সিলেক্ট করে আবার চলে যাব এলিমেন্ট মেনু, সেখান থেকে চলে যাব অ্যারেঞ্জ, সেখান থেকে সেন্ড টু ব্যাক। এবার এখান থেকে একটু সুন্দর করে বসান। তো এটাকে টেনে টুনে একটু বেশ ভালো স্টাইল করতে পারেন, তো এরকম করে। তো দেখুন বেশ সুন্দর একটা স্টাইল হয়েছে। তো এইভাবে একটা স্টাইল করতে হয়, এইভাবে সুন্দর করে স্টাইল করতে হয়। এবার এখানে একটা লিখতে পারেন নাম টাম। তো এইভাবে অনেক স্টাইল দেওয়া যায়। তো আমি সাইজটাকে বড় করছি, শিফট প্লাস কন্ট্রোল প্লাস গ্রেটার দেন, তারপর মুভ টুলটাকে সিলেক্ট করে জায়গা মতন বসাচ্ছি। তো এইভাবে বিভিন্ন স্টাইল করা যায়। তো এইটা খুব সুন্দর একটা স্টাইল, যেটা একটু আগে আমরা করলাম এতক্ষণ ধরে। তো এইভাবে একটি বক্সকে আরেকটি বক্সের পেছনে পাঠাতে হয় এবং পেছনের বক্সটিকে সামনের বক্সটির সামনে আনতে হয়। তো এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যারেঞ্জে ব্রিং টু ফন্ট মানে সব থেকে সামনে চলে আসবে, সেন্ড টু ব্যাক মানে সব থেকে পেছনে চলে যাবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড মানে যদি 4টে বক্স থাকে তো 2 নাম্বার বক্সে চলে যাবে। অর্থাৎ এখানে ধরুন পরপর 4টে বক্স রয়েছে, মানে এই বক্সের উপরে আরেকটা বক্স আছে, তার উপর আরেকটা বক্স আছে, তার উপরে আরেকটা বক্স আছে, তার উপরে আরেকটা বক্স আছে, এরকম। তো এই অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলে সব থেকে পেছনে চলে যাবে, আর ব্রিং টু ফ্রন্ট করলে সব থেকে সামনে চলে আসবে, আর এই সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে ধাপে ধাপে একটা একটা করে পেছনে যাবে, আর ব্রিং টু ফরওয়ার্ড করলে ধাপে ধাপে একটা একটা করে সামনে আসবে, আর ব্রিং টু ফ্রন্ট করলে সব থেকে সামনে চলে আসবে, আর সেন্ড টু ব্যাক করলে সব থেকে পেছনে চলে আসবে। তো এইটাকে যেটাকে আপনারা পেছনে পাঠাতে চাইবেন সেটাকে সিলেক্ট করে আপনারা এখান থেকে সেন্ড টু ব্যাক করে দেবেন, এবং যেটাকে আপনারা সামনে আনতে চাইবেন সেটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে আপনারা ব্রিং টু ফ্রন্ট করলে সব থেকে সামনে চলে আসবে এবং সেন্ড টু ব্যাক করলে সব থেকে পেছনে চলে যাবে। তো এইভাবে একটা স্টাইল করা যায়। তো এইভাবে একটা স্টাইল করা যায়, এবং এটাকে যদি আমরা আবার পেছনে পাঠাতে চাই তো এই উপরের বক্সটিতে সিলেক্ট করে চলে যাব এলিমেন্ট মেনু, তারপর চলে যাব অ্যারেঞ্জ, তারপর সেন্ড টু ব্যাক। তো দেখুন চলে গেছে, এটা পেছনে চলে গেছে, এটা পেছনে চলে গেছে। তো আবার যদি এই বক্সটিতে এই বক্সটিকে যদি আবার এই কালো বক্সটির সামনে আনতে চাই, তাহলে এই যেহেতু আমরা এই বক্সটিকে সামনে আনবো সেই জন্য আমরা এই বক্সটিকে সিলেক্ট করব। তো যেটাকে সামনে বা যেটাকে পেছনে নিয়ে যাব সেটাকে সিলেক্ট করতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, করার পর চলে যাব এলিমেন্ট মেনু থেকে অ্যারেঞ্জ, তারপর চলে আসব ব্রিং টু ফন্ট। তো দেখুন সামনে চলে এসছে, সামনে চলে এসছে। তো এইভাবে একটা বক্সের পেছনে আরেকটা বক্স নিয়ে যাওয়া যায়, এবং আরেকটা বক্স এবং একটা বক্সের সামনে আরেকটা বক্স নিয়ে আসা যায়, এবং এইভাবে একটা সুন্দর স্টাইল করা যায়। তো আজকে এইটুকুই থাক। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং টিউটোরিয়াল ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের ফিডব্যাকের উপরেই আমরা আরো নতুন নতুন টিউটোরিয়াল দেওয়ার উৎসাহ পাব, এবং আমরা ধাপে ধাপে অ্যাডোব পেজমেকারের আরো টিউটোরিয়াল রিলিজ করতে থাকব, এবং কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং সকলে ভালো থাকবেন। আজকে এইটুকুই। টাটা, বাই বাই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।